হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में। হ্যাঁ, এইভাবে যদি উড়ে যেতে পারতাম ভালো হতো, কিন্তু পাহাড়ে যাব আর ট্রেক করব না সেটা তো আর হয় না, তাই না? তাই ঘাটশিলা সিরিজের পরবর্তী ভিডিও নিয়ে চলে এসেছি সিদ্ধেশ্বর মন্দিরের ট্রেকিং এর কথা নিয়ে। ট্রেকিং এর শুরুতেই তোমাদের আগে রেজিস্ট্রেশন করতে হবে কিছু টাকার বিনিময়ে, তারপর তোমরা উপরে যেতে পারবে। আর হ্যাঁ, গুগল ম্যাপের দরকার পড়বে না, ওখানে সাইনবোর্ড করাই আছে। লেখা যদিও ছিল 1-1.5 কিলোমিটার মতো, কিন্তু উপরে উঠতে গিয়ে আমার জান রীতিমতো বেরিয়ে যাচ্ছিল। অলমোস্ট আমার ওটাকেই 4-5 কিলোমিটার মনে হয়েছে যেন উপরে উঠে গেছি, কারণ আমরা গেছিলাম ভয়ঙ্কর এপ্রিল মাসে। যাই হোক, তারপরে এই সুন্দর মন্দিরটা দেখে মনটা একটু শান্ত হলো, যে আলটিমেটলি আমরা যেটা দেখতে এসেছি সেটা কমপ্লিট করলাম, শিব মন্দির দেখলাম। এটাই হলো সিদ্ধেশ্বরী মন্দির। এটাও কিন্তু ঘাটশিলার একটা অত্যন্ত জনপ্রিয় জায়গা। বাইরে এসে নন্দীবাবুকে দেখলাম, তারপরে দেখলাম যে পুরো শহরটাই এখান থেকে অলমোস্ট দেখা যাচ্ছে। ও, আর এখানে একটা বিধি দেখলাম, এখানে নাকি বলি দেওয়া হয়। এতটা উপর থেকে পুরো শহরটা দেখা যাচ্ছিল ঠিকই, কিন্তু প্রচণ্ড গরম ছিল। আমরা যতটা পেরেছি মন্দিরের ভেতরটাতে থাকার চেষ্টা করেছি, কারণ সেই মন্দিরটা একটু ঠান্ডা ছিল। বয়স্ক মানুষেরা এই জায়গাটা অ্যাভয়েড করলেই ভালো হয়, আর যারা পাহাড় লাভার তারা যে কোনো সময় এখানে যেতে পারো। ভিডিওটি কেমন লাগলো জানিও বন্ধুরা। টাটা।